নিজেদের ভূখণ্ডের স্থলবন্দর দিয়ে বেশ কিছু বাংলাদেশি ভোগ্যপণ্যর আমদানি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ভারত। নিষেধাজ্ঞা এসেছে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতেও। নয়াদিল্লি বলছে, এখন থেকে শুধু কলকাতা ও নবসেবা সমুদ্রবন্দর দিয়ে তৈরি পোশাক ভারতে ঢুকতে পারবে। অন্য সব বন্দর দিয়ে বাংলাদেশ থেকে পোশাক রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। শনিবার দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তরের এক বিবৃতিতে নিষেধাজ্ঞার কথা জানানো হয়। ওই নির্দেশনায় বলা হয়েছে, জেনারেল নোটস রিগার্ডিং ইম্পোর্ট পলিসিতে নতুন একটি অনুচ্ছেদ যুক্ত হয়েছে। এটি যুক্ত হয়েছে দেশটির আমদানি রপ্তানির শ্রেণীবিন্যাস ব্যবস্থা আইসিটি 2022 এর শিডিউল 1 এর অধীনে। দুই দেশের পাল্টাপাল্টি আমদানি বন্ধের সিদ্ধান্তের মধ্যে নতুন করে ঘোষণা দিল নয়াদিল্লি। ভারতের নতুন এই সিদ্ধান্তে প্রতিবেশী দেশটিতে বাংলাদেশের রপ্তানি ব্যাপকভাবে চাপে পড়বে বলে মনে করা হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্র চীনের ওপর যে চড়া শুল্ক আরোপ করেছে, ভারতের এই পদক্ষেপ বাংলাদেশের জন্য তার চেয়েও কঠোর। ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে বাংলাদেশের গত কয়েক বছর ধরে বড় অঙ্কের রপ্তানি করছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ভারতের মধ্যে কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে দুই দেশের পাল্টাপাল্টি বাণিজ্য নিষেধাজ্ঞার ঘটনা ঘটে। প্রায় 1 মাস আগে ভারত থেকে বেনাপোল, ভোমরা, সোনা মসজিদ, বাংলাবান্ধা, বুড়িমারি স্থলবন্দর দিয়ে সুতা আমদানির সুযোগ বন্ধ করে দেয় বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। অপরদিকে গত 9 এপ্রিল বাংলাদেশ থেকে তৃতীয় কোনো দেশে রপ্তানি পণ্যর ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে ভারত। এখন নতুন করে বেশ কিছু সীমান্তের বন্দর দিয়ে কিছু পণ্যর নাম তুলে ধরে সেগুলোর রপ্তানি বন্ধ করল। শনিবার দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের ডিরেক্টরেট জেনারেল থেকে পাঠানো নির্দেশনায় বলা হয়, ভারতের আসাম, মেঘালয়, মিজোরাম ও ত্রিপুরা স্থলবন্দর দিয়ে বেশ কিছু বাংলাদেশি ভোগ্যপণ্যর প্রবেশ বন্ধ হয়ে যাবে। এ তালিকায় রয়েছে বিভিন্ন ধরনের পানীয়, বেকারি বা স্ন্যাক্সের মতো প্রক্রিয়াজাত খাবার, সুতা কিংবা সুতার বর্জ্য, প্লাস্টিক ও পিভিসির তৈরি বিভিন্ন জিনিসপত্র এবং কাঠের আসবাবপত্র। তবে বাংলাদেশ থেকে মাছ, এলপিজি, ভোজ্য তেল ও পাথর আমদানি অব্যাহত রেখেছে দেশটি। টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হয়, দেশটির উত্তর পূর্বাঞ্চলের 11টি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য হয়। এগুলোর মধ্যে আসামে 3টি, মেঘালয়ে 2টি ও ত্রিপুরায় 6টি বন্দর রয়েছে। প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করুন এবং খবর রূপান্তর পেজটি ফলো করতে ভুলবেন না। সেই সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এতক্ষণ খবর রূপান্তরের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।